আসসালামাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের জন্য রান্নাবান্নার আয়োজন করতেছি। এখানে খাসির গোস্ত বসাইছি, গরুর গোস্ত। তবে হঠাৎ করে দেখতেছি মানে একটু শব্দ হয়েছিল, একদম গ্লাসটা একদম ফেটে গেছে। তো এখনও আমি খুলি নেই, ভিতরে মানে গরুর গোস্ত বসাইছি। তো এই সাইড দিয়ে আমি পানি দিয়ে দিছি, তাই এটা আলগা হয়েছে, চটা দিয়ে উঠাইতে হবে। গলদা চিংড়ি বের করে রাখছি, গলদা চিংড়ি পরিষ্কার করতে হবে। আর এখানে হচ্ছে মিষ্টি গোস্তের, গরুর গোস্তের কোরমা করব। শক্ত মুরগি রাখছি কেটে, শক্ত মুরগি রান্না করব। মানে ঈদের জন্য গরুর গোস্ত, খাসির গোস্ত, শক্ত মুরগি এটা রান্না করব। আর ব্রোকলিটা ভেজে রাখছি, ব্রোকলি ভর্তা করব। তা আমার ছোট ভাই আর দেবর আসতেছে, আমরা সবাই একসাথে ঈদ করব। তো এবার ঈদটা খুব আনন্দের কাটবে। এটা উঠাইছি, একদম গেছে গুঁড়া গুঁড়া হয়ে। তো আল্লাহ পাক বাঁচাইছে। আর এই যে এখানে মানে প্লেটটা নিচে দিয়ে আমি একদম ঢাকনিটা উপর থেকে উঠাইছি, যেন গোসের মধ্যে গুঁড়া না পড়ে। মুক্তা পাথরের মতো লাগতেছে। তো উপর থেকে প্লেটটা উঠাই ফেললাম, এখন রান্না বসাই দিব। আর এই যে পলির ভিতরে ঢাকনিটা রাখলাম, বুঝলাম না গ্লাসটা এইভাবে ফাটলো কিসের জন্য। রান্না মোটামুটি আমার শেষ। আর এদিকটা হচ্ছে নবাবী সেমাই, এটা হচ্ছে জর্দা সেমাই, জর্দা পোলাও, আর সাথে আছে মিষ্টি লাড্ডু। তো এগুলো হচ্ছে সকালের নাস্তা। আমাদের ভাইয়ারা নাস্তা খেয়ে তারপরে নামাজে গেছে। আর এখানে হচ্ছে খাসির গোস্ত রান্না করছি, হচ্ছে গলদা চিংড়ি ভাজছি, এটা লাল লাল করে ভুনা করব। পোলাও বসাই দিছি। আর এখানে হচ্ছে গরুর গোস্তের কোরমা, মুরগির গোস্ত। তো পোলাওটা রান্না হলেই রান্নাবান্না শেষ। নামাজ পড়ে এসে বাসায় সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। দেবরের বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে কেক কাটতেছি। আর আজকে তো ঈদের দিন, তো একসাথে আমাদের দুইটা আনন্দ। আজকে অনেক মানে ধকল গেছে, ঘোরাফেরা যেমন হয়েছে, কেনাকাটা হয়েছে। তো বাসায় এসে কেক কাটা হচ্ছে। কেকটা দেখতে কেমন হয়েছে? জাইনের এই কেকটা অনেক পছন্দ, আমারও খুব পছন্দ। আমরা ক্যামেরার পিছনে আছি, তোমরা খাও, পরে আমরা খাবো।